পরিশোধিত জ্বালানি তেল আমদানি ও বাজারজাতকরণে বেসরকারি খাতকে সুযোগ দিতে একটি নতুন নীতিমালার খসড়া চাইছে সরকার। আর এই খসড়া জমা দেওয়ার জন্য সময় দেওয়া হয়েছে মাত্র 4 দিন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এই নির্দেশের পর প্রশ্ন উঠেছে, মাত্র 4 দিনে কি দেশের পুরো জ্বালানি খাতের চেহারা বদলে দেওয়ার মতো এত বড় একটি সিদ্ধান্ত নেওয়া সম্ভব? গত 6 জুন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বা বিপিসিকে পাঠানো এক চিঠিতে বলা হয়, প্রাইভেট সেক্টর রিফাইন্ড ফুয়েল ইম্পোর্ট, স্টোরেজ, ট্রান্সপোর্টেশন, ডিস্ট্রিবিউশন অ্যান্ড মার্কেটিং পলিসি 2026 এর খসড়া আগামী 10 অগস্টের মধ্যে জমা দিতে হবে। কিন্তু সমস্যা হলো, বিপিসিতে বর্তমানে কোনো পূর্ণকালীন চেয়ারম্যান নেই, তার উপর 4 দিনের মধ্যে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে খসড়া তৈরির জন্য কার্যকর কর্মদিবস বাকি থাকে মাত্র 2টি। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। সিনিয়র সহকারী সচিব আসিফ আহমেদের স্বাক্ষরিত মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়, নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে পরিশোধিত জ্বালানি আমদানি ও বাজারজাতকরণে বেসরকারি অংশগ্রহণের একটি কাঠামো তৈরি করাই প্রস্তাবিত নীতির মূল লক্ষ্য। জ্বালানি বিশেষজ্ঞরা এই তাড়াহুড়ো নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, জ্বালানি আমদানিতে বেসরকারি খাতকে আনা হলে বেশ কিছু বড় প্রশ্ন সামনে আসে। প্রথমত, আন্তর্জাতিক বাজারের অস্থিরতার মধ্যে বেসরকারি খাত যুক্ত হলে দেশের জ্বালানি নিরাপত্তা কিভাবে নিশ্চিত হবে? দ্বিতীয়ত, দেশে এখনও জ্বালানি তেলে ভর্তুকি ব্যবস্থা কার্যকর রয়েছে। এখন প্রশ্ন উঠেছে, বেসরকারি কোম্পানিগুলো তেল আমদানি করলে তারাও কি সরকারি ভর্তুকি পাবে? পেলে সেই প্রক্রিয়া কিভাবে নির্ধারিত হবে? তৃতীয়ত, তেল আমদানি করা আর তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া এক কথা নয়। বহু বছর ধরে গড়ে ওঠা বর্তমান বিতরণ ব্যবস্থার সমান্তরালে রাতারাতি একটি নতুন নেটওয়ার্ক তৈরি করা কতটা সম্ভব? 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। ইস্টার্ন রিফাইনারির সাবেক মহাব্যবস্থাপক মঞ্জার-ই খোরশেদ আলম বলেন, বৈশ্বিক জ্বালানি বাজারের চলমান অস্থিরতার মধ্যে এই খাত উন্মুক্ত করা বুদ্ধিমানের কাজ নাও হতে পারে। অন্যদিকে তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সভাপতি এবং অর্থনীতিবিদ আনু মোহাম্মদও এই প্রস্তাবের বিরোধিতা করে বলেন, বেসরকারি কোম্পানিগুলোর ওপর নির্ভরতা বাড়ানোর পরিবর্তে সরকারের উচিত জ্বালানি আমদানি ও বিতরণের দায়িত্বে থাকা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা। এর আগে বিপিসির একটি 11 সদস্যের কমিটি 21 জুলাই পর্যালোচনা করে জানিয়েছিল, বেসরকারি অপারেটরদের জন্য এখনই এই খাত উন্মুক্ত করা উচিত হবে না। বিশেষজ্ঞ ও অর্থনীতিবিদদের আশঙ্কা, যথাযথ নিয়ন্ত্রণমূলক কাঠামো না বানিয়ে তড়িঘড়ি করে বাজার উন্মুক্ত করলে তা প্রতিযোগিতা তৈরি না করে বরং হাতে গোনা কয়েকটি বড় ব্যবসায়ী গোষ্ঠীর হাতে জ্বালানি খাতের একক নিয়ন্ত্রণ তুলে দিতে পারে। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে কারিগরি সমীক্ষা, ভর্তুকি নীতির স্পষ্টতা এবং শক্তিশালী তদারকি ব্যবস্থা গড়ে তোলার জোর দাবি জানাচ্ছেন বিশেষজ্ঞরা।